আল্লাহর কাছে কি আমরা সরাসরি চাইবো নাকি বলবো এর মধ্যে মঙ্গল থাকলে দাও? কোন নিয়মে চাইবো? বিস্তারিত আলোচনা করে উপকৃত হব। আমাদের সমাজে প্রচলিত নিয়ম হচ্ছে আমরা সাধারণত আল্লাহ আমাকে এটা দাও, এটা আগেই বলে ফেলি। তো নিয়ম হচ্ছে যেটা ভালো আপনি বুঝতে পারছেন যে এটা ভালো। যেমন আপনি বলছেন, "আল্লাহ আমাকে জ্ঞান দান করো।" এটা বুঝতে পারছেন, এটা তো বলবেন অবশ্যই। "রব্বি জিদনি ইলমান।" এটা বলবেন না যে, "আল্লাহ যদি ভালো হয় জ্ঞান দান করো।" এটা বলবেন না। কারণ এটা ভালোই। আর যে জিনিসটা খারাপ এটা কখনো চাইবেন না। যেমন আপনি বলবেন না যে, "আল্লাহ আমাকে সুদ খাওয়ার তৌফিক দাও।" এটা বলবেন না। কারণ এটা হারাম আপনি বুঝতেই পারছেন। বাকি রইল যেটা ভালো-মন্দ আপনি বলতে পারছেন না। ভালো-মন্দ আপনি বলতে পারছেন। তখন সেখানে আপনি ইস্তেখারা করবেন। ইস্তেখারাটা হলো সেখানে নিয়ম। তো সুতরাং আপনি যখন কোন কিছু চাইবেন যে, যদি ভালো হয়, এটা বলবেন যে, "মঙ্গল হলে দাও" এটা না। "আল্লাহ আমাকে দাও।" বিল জাজম শক্তভাবে দৃঢ়ভাবে বলতে হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে তখন তোমরা সেখানে অ্যা ও দৃঢ়ভাবে চাইবে। ওয়াল ইয়াজিমুল মাসআলা সে যেন দৃঢ়ভাবে সেটা চায়। কারণ কারণ আল্লাহ তাআলা এমন যে তাকে কেউ জোর করতে পারে না। তিনি দিবেন এভাবে, "আল্লাহ তুমি আমাকে ধন সম্পদ দাও। আল্লাহ আমাকে তুমি সন্তান দাও। আল্লাহ আমাকে তুমি অ্যা এই তুমি আমাকে ইলম দাও।" আল্লাহ এভাবে সব চাইতে পারেন, কোন সমস্যা নেই। এইভাবে বলবেন না যে, "আল্লাহ তুমি মঙ্গল থাকলে দাও" এটা না। যেই জিনিস আপনার দেখেন যে এটা ভালো কি মন্দ বুঝতে পারছেন না। ধরুন একটা ব্যবসায় যাবেন অথবা একটা বিয়ে করবেন অথবা একটা এ কোনো বড় কাজে নামবেন, তখন আপনি ইস্তেখারা করবেন। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লাম। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর। আল্লাহ যদি আপনি জানেন এই কাজটি, এখানে হাযাল আমর এই কাজটি। খায়রুন লি ফি আজিলি ওয়া আজিলি ওয়া আখিবাতু আমরি ফাকদিরু লি ইয়াসসির লি আমরি বারিক লি ফি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুন লি ফি আজিলি ওয়া আজিলি আও ক্বালা আখিবাতু আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লিয়াল খায়রা হাইথু কানা সুম্মা হদিনি বিহি। এটা পড়বেন। এটা পড়বেন আল্লাহর কাছে অর্থ সহ বুঝে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথটি দিবেন। সেটা করবেন। কিন্তু এভাবে বলবেন না যে আল্লাহ মঙ্গল থাকলে দাও। আপনি তো দেখতে পাচ্ছেন প্রকাশ্যে এটা মঙ্গল আছে। যেটা মঙ্গল বুঝেন না এটা আল্লাহর কাছে আপনি ইস্তেখারা করে আল্লাহর কাছে চান যে, "আল্লাহ যদি ভালো হয় আমাকে দাও, খারাপ হলে আপনি সেটা আমার থেকে দূরে সরিয়ে দেন।" যেটা আপনি দোয়ার মধ্যে যেটা উল্লেখ আছে। তাহলে যেখানে আপনি বুঝতে পারছেন না জিনিসটা কি, আর যেটা হালাল এটা চাওয়ার ক্ষেত্রে কখনো বলবেন না মঙ্গল থাকলে দাও। হ্যাঁ, আপনি চাইবেন। আল্লাহ তাআলা তিনি মঙ্গল মনে করলে তিনি দিবেন আপনাকে সেটা। আর যেটা মঙ্গল না মনে করলে আপনি যেহেতু চাচ্ছেন আল্লাহ তাআলা বুঝেন আপনার থেকে দূরে সরিয়ে দিবেন। আপনি এটা বলার দরকার নেই যে আল্লাহ মঙ্গল থাকলে দাও, মঙ্গল না থাকলে ফেরত দাও। এটা বলার দরকার নেই। এটা আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহর উপর ছেড়ে দেন। আপনি জানেন না মঙ্গল কোনটায় আছে না আছে। আপনি চাইতে থাকুন। চাওয়ার মধ্যে ইবাদত আছে। চাইলে দোয়া হয়, ইবাদত হয়। আর না দিলে আপনি যখন ধৈর্য ধারণ করছেন এটার মধ্যে সওয়াব আছে। আর না দিলে আপনার থেকে বিপদ-আপদ দূর করে যেমন সওয়াব আছে, না দিলে আখিরাতে দিবেন। সেটাও নির্ধারিত হয়ে আছে। সেটাও আপনি পেয়ে যাবেন। তাহলে আপনার কাছে চাওয়ার ক্ষেত্রে আপনি এরকম যদি-টদি দিয়ে বলবেন না। আর যদি সরাসরি চাইবেন, আর যদি এমন জিনিস হয় যে জিনিস আপনি বুঝতে পারছেন না, অর্থাৎ এটা হালাল হারামের বিষয় নয়। হালাল হইলে আপনি চাইতেই হবে চাইবেন। আর হারাম হইলে সেটা আপনি চাইবেন না এরকম না। কিন্তু এরকম জিনিস না, বরং আপনাকে এটা সিদ্ধান্ত নিতে পারছেন না। এমন জিনিস হলে আপনি শুধু সেখানে বলবেন যে যেটা ইস্তেখারা বললাম, সে ইস্তেখারা করলে আপনার এই এ দদির অর্থ চলে আসবে। যদি ভালো হয় দিবেন, খারাপ হলে আল্লাহ দিবেন না। সেটা চলে আসবে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে।